পলাশবাড়ির এই ময়দানে যে ভাইরা উপস্থিত হয়েছেন, এটা পলাশবাড়ির জন্য একটি স্মরণীয় দিন, স্মরণীয় ঘটনা। আমি 79 সালে জামাত ইসলামীতে ঢুকেছি। 79 থেকে জামাত ইসলামীতে আছি। জামাত থেকে একদিনের জন্য বাইরে যাই নাই। আমার জামাতের ইতিহাসে পলাশবাড়িতে কোন জনসভা এত লোক দেখি না। সম্মানিত ভাই বন্ধু, এই জন্য জামাত ইসলামীর আজকে এই প্রোগ্রাম প্রমাণ করবে অতীতের সকল ঘটনা প্রবাহকে আজকের এই প্রোগ্রাম সব তফতাস করে দেবে। আগামী দিন আমাদের বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে জামাত ইসলামী বাংলাদেশ একটি সুশৃঙ্খল ইসলামী আন্দোলন। জামাত ইসলামীর আজকে শ্রমিকের মধ্যে আন্দোলন আছে, শ্রমিক বিভাগ আছে, শ্রমিক কল্যাণ ফেডারেশন আছে, যুব বিভাগ আছে, ওলামা বিভাগ আছে। এই জামাত ইসলামীর এতগুলি বিভাগ নিয়ে ময়দানে জামাত ইসলামী কাজ করছে। বাংলা ইসলামী ছাত্র শিবির এই দেশে তৌহিদি জনতার যে স্পন্দন ইসলামী ছাত্র শিবির। আজকে আমরা যদি দেখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব কারা নিয়েছিল আমরা জানি না, আমরা সকলেই জানি। এর মূল নেতৃত্ব দিয়েছে বাংলা ইসলামী ছাত্র শিবির। এই জন্য সম্মানিত ভাই বন্ধুগণ, সঙ্গে অনেক ইসলাম প্রিয় দল, এই দেশকে যারা ভালোবাসে, এই দেশের স্বাধীনতা সর্বমত্ত যারা রক্ষা করতে চায়, তারা এর সঙ্গে জড়িত ছিল। কিন্তু বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বাংলা ইসলামী ছাত্র শিবির। এটা ভুললে হবে না, এটা ভুল করলে হবে না। জামাত ইসলামী এত বড় একটি সুশৃঙ্খল দল, যুব বিভাগ যুবকদের মধ্যে ময়দানে কাজ করে, ওলামা আলেমদের মধ্যে কাজ করে, শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের মধ্যে কাজ করে। এই চতুর্মুখী জামাতের কেন্দ্রীয় সংগঠনের ব্যবসায়ীদের মধ্যে ব্যবসায়ী সংগঠন কাজ করে। চতুর্মুখী সংগঠনের চিন্তা চেতনা নিয়ে ময়দানে আজকে কাজ করা হচ্ছে, যার বদৌলতে আজকে এই প্রোগ্রাম প্রমাণ করে জামাত শিবিরকে বাইরে রাখার কারো সুযোগ নেই। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে কি এই প্রোগ্রামে আপনাদেরকে টাকা দেওয়া হয়েছে? আপনাদেরকে যাওয়ার সময় বিরিয়ানি প্যাকেট দেওয়া হবে? কিসের জন্য আপনারা এই প্রোগ্রামে এসেছেন? আমরা মাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করি। আমরা মানুষকে লোক দেখানোর জন্য কাজ করি না, আমরা নিজেদের পকেট গরম করার জন্য কাজ করি না। আমরা একমাত্র করি আল্লাহর সন্তুষ্টি। এতই অত্যাচার শুরু করলে তোমরা